দিতে বলো আর না হলে শান্ত বলো। ও পুরো গদিতে বসে আছে আর গরিবদের পেটে লাথি মারছে। মাথায় এতদিন ছিল না, আজকে হয়েছে গোমাতা। গরু মদিকে কিনতে হবে। কোরবানির ঈদ মুসলমানদের ত্যাগ ও ভালোবাসার মহিমান্বিত উৎসব। তবে মুসলিমদের এই উৎসবের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভারতের হিন্দু খামারিদের সংসার। কিন্তু সেখানেই ঘটল বিপত্তি। দেশটির সরকারি নিয়মের বেড়াজালে আটকা পড়ে এখন দিশেহারা হিন্দু খামারিরা। তাদের কোনো গরুই বিক্রি হচ্ছে না। মুসলমানদের জন্য সরকারের নেয়া এমন পদক্ষেপ এখন যেন দেশটির হিন্দু খামারিদের জন্য উল্টো গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা দিলে অন্তত মুক্ত হয়। বছরের এই একটা সময়ের দিকে চাতক পাখির মতো চেয়ে থাকেন পশ্চিমবঙ্গের হাজার হাজার প্রান্তিক খামারি। সারা বছর ধার দেনা করে ঘাম রক্ত জল করে পশুপালন করেন এই একটি মৌসুমে দুটো লাভের মুখ দেখার আশায়। বিশেষ করে বিপাকে পড়েছেন রাজ্যের ছোট ও মাঝারি পর্যায়ের হিন্দু গরু খামারিরা। কিন্তু উৎসবের ঠিক আগ মুহূর্তে যেন বিনা মেঘে বজ্রপাত। আচমকা এক প্রশাসনিক আইনি বেড়াজালে আটকা পড়েছে গোটা বাজার। 14 বছর পরে গোমাতাকে খাওয়া যাবে, তাহলে এই 14 বছরের জন্য কি শুধু তোমাদের গোমাতা? এক্ষুনি যে তাহলে হচ্ছে গলায় দড়িতে মরলে ভালো হয়। মুর্শিদাবাদ থেকে মালদা জেলায় জেলায় গবাদি পশুর হাটগুলো এখন কার্যত জনমানবহীন। যেখানে পা ফেলার জায়গা থাকার কথা নয়, সেখানে এখন শুধুই শূন্যতা। প্রশাসনের নতুন কড়াকড়ি আর আইনি জটিলতার ভয়ে হাটে পা রাখছেন না ক্রেতারা। কিন্তু কি আছে এই নতুন নিয়মে? নতুন নির্দেশনা অনুযায়ী সরকারি পশু চিকিৎসক এবং স্থানীয় প্রশাসনের যৌথ লিখিত অনুমোদন ছাড়া কোনো গবাদি পশু জবাই করা যাবে না। পশুর বয়স কত, স্বাস্থ্য কেমন তা নিখুঁতভাবে যাচাই করা হবে। নিষিদ্ধ করা হয়েছে গর্ভবতী পশু এবং খোলা জায়গায় জবাই। নিয়ম ভাঙলেই অপেক্ষা করছে মোটা অঙ্কের জরিমানা আর শ্রীঘরের অন্ধকার সেল। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। আর এখানেই দানা বাঁধছে আসল বিতর্ক। প্রশ্ন উঠছে, গ্রামের একজন সাধারণ খামারি কিভাবে প্রমাণ করবেন তার গরুর সঠিক বয়স? কোনো কাগজপত্র ছাড়া মাঠ পর্যায়ে এই পরীক্ষা কি শুধুই প্রশাসনিক হয়রানির নতুন হাতিয়ার? ঋণের জালে ডুবে থাকা খামারিদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে, আর তাই রাজ্য জুড়ে এখন বিশৃঙ্খলা আর চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।